হাই ফ্রেন্ড, ভেঙে যাওয়া হোল্ডার আপনি বাড়িতে বসে কিভাবে রিপেয়ারিং করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আমরা হোল্ডারের যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো কিন্তু আমরা ঢুকিয়ে দেবো। দুটো স্টিক আছে, দুটো ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে যে দুটো স্প্রিং ছিল সেই দুটোই কিন্তু আমরা লাগিয়ে দেবো। এবারে আমরা যেটা করবো, যে হোল্ডারের উপরে যে স্ক্রুকের গার্ডগুলো ছিল, একটা গার্ডে কিন্তু আমরা যে স্ক্রুগুলো ছিল সেগুলো কিন্তু আমরা লাগিয়ে দেবো। আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা ফিটিং করে দেবো। উপরেরটা ফিটিং হয়ে গেছে, দেখো। এবার আমরা হোল্ডারের ভিতরে যে গার্ডটা আছে, হোল্ডার গার্ডটা, সেটা কিন্তু আমরা ভিতরে ঢুকিয়ে দেবো। ঢোকানো হয়ে গেছে। এবারে যেহেতু আমাদের এই অ্যালুমিনিয়াম স্টিকটা ভেঙে গেছে, এর জন্য করে কিন্তু আমরা এরকম দুটো স্ক্রু নিয়ে নেবো, তাতে টাইট করে দেবো। তো এবার আমরা টাইট করে দিই। টাইট হয়ে গেছে। তো আমাদের কিন্তু টাইট করা হয়ে গেছে। এবার আমরা বাইরের যে গার্ডটা আছে হোল্ডারের, সেটা আমরা লাগিয়ে দেবো। বেশ, এবার আমরা বাল্ব দিয়ে দেখবো যে এই যে যেটা ভেঙে গেছিলো স্টিকটা ভেঙে গেছিলো, এই গার্ডটা যেহেতু এটা চেপে ধরে রাখে, তো এবার সেহেতু এটা ভেঙে গেছে, যার জন্য করে কিন্তু আমরা চেক করবো। চেক করতে গেলে কিন্তু আমাদের এরকম বাল্ব নিতে হবে। নেওয়ার পর কিন্তু আমরা, তো দেখুন আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে। তো এবার আমরা লাইন দিয়ে দেখবো যে বাল্বটা জ্বলছে কিনা। তো দেখুন বাল্বটা কিন্তু জ্বলছে। তো এভাবেই কিন্তু ভেঙে যাওয়া হোল্ডার কিন্তু আপনি বাড়িতে বসে রিপেয়ারিং করতে পারবেন, আপাতত চালানোর জন্য। তারপরে আপনি পরে দোকান থেকে নিয়ে এসে বাড়িতেই লাগাতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকবেন।